প্রিয় ছাত্রছাত্রীরা, একটু আগে আমি যে প্রচুরকের অঙ্কটা দেখাইছি, সেই প্রচুরকের আরও দুইটা টেকনিক আছে, সেই টেকনিকটা আপনাদের শিখাই দিচ্ছি। দেখো, প্রচুরক মানে কি, সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে থাকে, গণসংখ্যা এখানে 12 আমার এখানে না দিয়ে যদি এই 12টা আমি এইখানে থাকে, তাহলে আমার কি নিয়মে আমি F1 বাই করবো। F1 বাই করতে হলে আমার তো পূর্ববর্তী মান বের করতে হয়, পূর্ববর্তী মান তখন আর থাকে না। দেখো, এখানে যদি আমি 4 লিখি একই অঙ্ক, এখানে যদি আমি 12 লিখি, তাহলে সবচেয়ে বেশি প্রচুরক হচ্ছে এইটা, আর আমার প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা। প্রচুরক শ্রেণী হচ্ছে কত, 31 থেকে 40। আর F1 এর মানটা আমি তখন কীভাবে বের করবো, এটা একটা টেকনিক। যেহেতু তার বামে কোনো সংখ্যা নেই, এই জিনিসটা অনেক ছাত্রের বোঝা না, তার মানে ভুল করে আসো। এখন যেহেতু বামে কোনো সংখ্যা নেই, প্রচুরক শ্রেণী আমার 9 এর মান হচ্ছে 31, আর F1 এর মান হচ্ছে প্রচুরক বিয়োগ আমার পূর্ববর্তী মান। পূর্ববর্তী মান যেহেতু নাই, তার মানে কি 0 ধরতে হবে, 0। তার মানে কি 12তে 0 করে 12ই থাকবে। আর F2 হবে এই 12 বিয়োগ 6, তাহলে 6। আর এই শ্রেণীব্যক্তি ঠিকই আছে 10। তাহলে এখানে এই ক্যালকুলেশনটা, শুধু ক্যালকুলেশনটা পরিবর্তন হবে আগের অঙ্কের মতোই। দেখো, তাহলে 61 এর জায়গাতে হবে 31 প্লাস F1 হচ্ছে কত, 12, আর F1 12, F2 হচ্ছে 6 ইন্টু 10। একই অঙ্ক, খালি একটু ক্যালকুলেশনে বেশ কম। তাহলে 12-এ 10 দ্বারা গুণ দিলে 120, আর এখানে আছে 12 আর 6 কত, 18। এখন এই 18 দিয়ে 120-এর ভাগ করো, ভাগ করলে কত আসে, আঠারো দিয়ে 120-এর ভাগ করলে আসতেছে 120 ভাগ 18 ইকুয়াল 6.666, তাহলে আসতেছে 31 প্লাস 6.666। তাহলে এটার সাথে খালি শুধু যোগ, তাহলে 31-এর লগে পূর্ণ সংখ্যা 6 যোগ করলে কত, 37.66। এটাই आंसर। এই হচ্ছে এক টেকনিক। এখন এটার সাথে আবার যদি আমি 12 এই সাথে এই লাস্ট জায়গায় নিয়ে যাই, তাহলে আমার 12, তখন F1 বের হবে আর F2 হবে মাইনাস, যেহেতু ডান পাশে আর কিছু নেই, তাহলে আমার এখানে 0 দিতে হবে। 0 দিয়ে তার মানে অঙ্কটা আরেকটা অঙ্ক। দেখো, তুমি শুধু আমি প্রচুরকটা চেঞ্জ করব, এখানে আসবে 12 আর এখানে 4। তাহলে আমার প্রচুরক শ্রেণী থাকবে 91 থেকে 90। প্রচুরক শ্রেণী হবে 91 থেকে 100। আর L1 হবে, L হবে 91, আর F1 হবে প্রচুরক বিয়োগ পূর্ববর্তী মান কত, 7, তাহলে কত আছে, 7 + 12 মানে 5। আর F2 হবে প্রচুরক বিয়োগ তার পরবর্তী মান কত, 0 = 12। তাহলে আর সব ঠিক আছে। এখন শুধু ক্যালকুলেশনটা তোমার নতুন করে করতে হবে। ক্যালকুলেশনের জায়গায় আসবে L এর মান আসবে 91 প্লাস F2 হবে, F1 হবে 5, F2 হবে 12 আর 10। তাহলে 91 প্লাস 50 12 5 কত, 17। 17 দিয়ে 50টা ভাগ করলে আসবে 91 প্লাস 17 দেয়া এই
ইকে ভাগ করলে আসতেছে 50 ভাগ 17 2.34 2.34। তাহলে 91 লগে 2 যোগ দিলে আসতেছে 93.34। এটাই আনসার। তাহলে তোমাদের দুইটা টেকনিক আমি শিখিয়ে দিয়েছি। প্রচুরকের দুইটা টেকনিক। এখানে যদি প্রচুরক প্রথমে থাকে, প্রথমে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে আমার F1 এ গিয়ে হবে কি 0। আর যদি প্রচুরক লাস্ট গড়ে থাকে তাহলে তোমার F2 এ হবে গিয়া 0। তার মানে কি তার পরবর্তী কোনো মান নেই, F2 কে 0 দিয়ে তোমার F2 এর মান 0 দিয়ে প্রচুরকের মান যেটা সেটাই থাকবে। তো সেভাবে বসায় আমি দুইটা অঙ্কেই তোমাদেরকে সহজেই ক্যালকুলেশন কীভাবে করতে হয় সহজেই বুঝিয়ে দেওয়া হলো। তাহলে তোমাদের অঙ্কটা মানে এই ক্যালকুলেশন টিপলে যা আসে তাই তোমাদের হবে। এখানে যদি ক্যালকুলেট কত না ক্যালকুলেশনে মনে হয় 3994 2.94 এখানে 9 হবে একই 94 এখানে 3 পরিবর্তে 94। তাহলে ক্যালকুলেশনে মানে যা আসছে সেটাই হবে। তোমরা একটু মানে যারা ক্যালকুলেশনে একটু মানে কম বোঝো তাদের জন্য আমি ক্যালকুলেশনটা আবারও দেখা দিতেছি কীভাবে সহজে। এল এর মান আমি বের করছি 91 প্লাস F1 এর মান যেটা আসছে 5, আর F1 এখানেও 5, আবার F2 12 বসাইছি, আর এইচ এর মান 10 বসাইলাম। এখন ক্যালকুলেশন করে যাচ্ছি 91 টানলাম প্লাস, আর এই 5 এই 10 এর লগে গুণ হবে কারণ এটা উপরের সংখ্যা পূর্ণ সংখ্যা এটার সাথে গুণ হবে। তাহলে 5 10 50, আর নিচে 5 আর 12 যোগ দিছি 17 17 50 এ ভাগ দিছি 2.94। এখন 91 লগে যোগ দিছি 91 যোগ 2 তার মানে 93.94। এটাই আনসার। তাহলে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।